ভিডিও করছি এই এইখানটা দাঁড়িয়ে কেন বলো তো, এই যে আমার ঘর, এটা বেডরুম, ছত্রভঙ্গ হয়ে আছে, গোছাতে হবে, গোছাতে এসছি এবং এখানে দাঁড়িয়ে এইভাবে ভিডিও করছি কারণ ফোনে 9% চার্জ। ফোনটা কিছুতেই মানে প্লাগ পয়েন্ট থেকে সরাতে পারবো না। কিন্তু এদিকে ব্যাগ রে ব্যাগ রে ব্যাগ রে শুনে আমি ভাবছি যে আসল কিস্সা কাহিনীটা কি, দেখতে দৌড়ে 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 গেলাম মন্দিরার ভিডিওতে। আয় হায় হায়, এরা নাকি বন্ধু গো, এরা নাকি বন্ধু, এর থেকে শত্রু ভালো? আহা কি প্রাণের ব্যাগ, তোমরা বুঝতেই পারছো এটা আমায় কে গিফট দিয়েছে। উই হুই হুই, সেই ব্যাগটা অভিশপ্ত ব্যাগ, এটা বলে দেওয়া হলো। এবং সেই ব্যাগটা সস্তার ব্যাগ, 100 টাকার ব্যাগ, যে প্রথম ইউজ করার আগেই চেনটা ছিঁড়ে গেছিলো। যেদিন ইউজ করবে সেই দিনই চেনটা ছিঁড়ে গেছিলো। এবার শু বসে গেছে, ওর বোন ওকে একটা জিনিস দিয়েছে, সেটাও ছেড়ে গেছে। মানে শুয়ের যুক্তির 108। সত্যি বাবু, কারা একে যুক্তিপূর্ণ, যুক্তিবাদী, বিশাল যুক্তিবাদী বলে? কারা বলে? কারা বলে? তারা একটু ব্রেনলিয়া খাও, তোমাদের ব্রেনটাকে ঠিক করতে হবে। ওর বোন যেটা দিয়েছে সেইটা দেখতে এলিগেন্ট হলে, ও এলিগেন্ট না, 20 টাকায় পাওয়া যায়, মেঝেতে গড়াগড়ি খায়, ফুটপাতিয়া জিনিস সব। কোনোদিনই মন্দিরাকে ভালো দামি জিনিস মন থেকে দেবেই না, ও কাউকেই দিতে পারে না। ও নিজের শাশুড়ি ও এরম করে তাকিয়েছিল, সেই বয়স্কা মানুষটির মুখে এতটুকু কেক দিতে পারেনি। ভাগনাকে ইউজ করেছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, যেটা এরা বলছে টিনা ওর দাদাকে ইউজ করেছে। না না, টিনা নর্মালি বলেছে, কারণ টিনা ভদ্র ঘরের ভদ্র মেয়ে, কোনো দিন হাফ হাতা জামা কাপড় পরে না, স্লিপলেস জামা কাপড় পরে না, ওর না কোমর অবধি টেনে রাখে, যখন এমনি কথা বলবে, এমনি নাচ টাচ করে না, ওড়নাটা এইখান থেকে এই অবধি টেনে রাখে, নাভি অবধি। কোনো রকম অশালীনতা মেয়েটার মধ্যে লক্ষ্য করেছো? স্বামী শাশুড়ির অত্যাচারে একটা ভুল জিনিসে পা দিয়ে ফেলেছিল, ভুল করেছিল, একটা তার খেসারত ও দিচ্ছে। আর টিনা খুব তাড়াতাড়ি নিজের ফ্ল্যাট নিয়ে চলে যাবে। আমি প্রথম দিন থেকে তোমাদের বলছি যে ওর কাজের যা ধরন এবং ওর যা মানসিকতা, ওই একটা নয়ডার ওই ফ্ল্যাটে গাদাগাদি করেও থাকতে পারবে না। ওর ওই জায়গাটাকে হিলিয়ে দিল ওর মা, ওই দাদু ঠাম্মির সাথে পাছে ভাব হয়ে যায়, যার জন্য এই ফ্ল্যাটটা থেকে সরিয়ে দিল। ওর কিভাবে কাঁদলো দেখলে? এবং ওর দাদা বৌদির বাড়িতে ব্যালকনিতে কি বললো, যে আমার বলার আর কিছু রইল না। ও তো চায় আমার বলার একটা কর্নার থাকবে, সেটাকে হতে দিচ্ছে না। যে ও তার কথা মানছে কেন কে জানে। মানুষ এক এক সময় না ইমোশনাল হয়ে যায়, কারণ কি জীবনে একজনকে লাগে, ইমোশনাল নোংর যাকে বলে, বুঝতে পারছো তো? একটা মানুষকে লাগে যা আমরা মনে ভাবতে ভালোবাসি, যে এমন কেউ আছে যে আমার পরোয়া করে, আমার ভালো লাগে, আমাকে ভালোবাসে। আমি বুঝেছি যখন আমার মা মারা গেলেন, আমি শ্রাদ্ধ হয়ে আসছি, আমার প্লেনটা ল্যান্ড করেছে, আমি মানে এয়ারপোর্ট থেকে যখন ওই ট্যাক্সি নিলাম, নিয়ে ভাবছি যে কাকে বলবো যে আমি ল্যান্ড করেছি সেফলি, কাকে বলবো? মা নেই, বাপি নেই, বুঝতে পারছো? হ্যাঁ, তো সম্পর্ক প্রচুর আছে, জেঠু তো দাদার আছে। শেষকালে জেঠুর ছেলেকেই ফোন করলাম যে দাদাভাই আমি পৌঁছে গেছি, সেফলি পৌঁছে গেছি। মাকে ফোনটা তুললে বলতে হতো না মা সেফলি ল্যান্ড করেছি, সেফলি পৌঁছেছিস তো, ওইখান থেকে এই ওখান থেকে প্রিপেড পাওয়া যায়, ওখান থেকে এই করে নে, ওই করে নে, এত পয়সা করে দিকে দেখতে হবে না, 2 পয়সা বেশি লাগুক, তুই নিয়ে নে, তোর জিনিসপত্র যেন তুলতে যাস না, ফট করে খ্যাঁচ করে কোমরে লেগে যাবে, মাদের ভাষা যাকে। তো টিনাকে নিয়ে ভিডিওটা নয়, ভিডিওটা হচ্ছে বলতে গেলে কেমন ইমোশনাল হয়ে যায়। অ্যাকচুয়ালি টিনারও সেই কেস, ওকে ভালো কেউ বাসে না, কিন্তু সেই কথাটা মেনে নিতে বড় কষ্ট হয়। ও কিছুদিনের মধ্যেই অন্য ফ্ল্যাটে চলে যাবে। দাদু ঠাম্মির কাছে থাকা ওই ফ্ল্যাটটা খুব ভালো ছিল এবং দাদু ঠাম্মিরা হেল্প করতো, শিফটিংয়ে হেল্প করেছিল। শুধু তাই নয়, আমি প্রাণপণে চেয়েছিলাম যে একটা ছোট ভিডিও করে টিনা দেখিয়ে দিক দাদু ঠাম্মির জিনিসগুলো দিতে যাচ্ছে, তাদের সঙ্গে অ্যামিকেবলি সব কিছু হলো, কিন্তু সেটা বোধহয় ওর বাড়ি থেকে বারণ আছে। আপাতত এটা গেস করছি, ভেতরের খবর জানি না তো, আর জানলেও বলবো না তো, যেটুকু ব্লগে দেখছি এইটুকুতে গেস করছি। এইটা হচ্ছে নির্ভেজাল সত্যি। আর এই মন্দিরা আর শুয়ের যে ব্যাপারটা, এটা নির্ভেজাল মিথ্যে, এতে 1% সত্যি নেই, এটা দর্শকরাও জানে। কোন বন্ধুত্ব,
যেখানে অভিশপ্ত ব্যাগ বলছে গিফটের ব্যাগটা, প্রথম ইউজ করতে গিয়ে চেনটা ছেঁড়ে গেছে, বলে দেওয়া হলো না সস্তার জিনিস দিয়েছে, আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয়। এ হচ্ছে কি জানো তো, বন্ধু সেজে শত্রুতা করা। সুকে ছোট করে দিল সবার সামনে যে 100 টাকার একটা ব্যাগ দিয়েছে, ফুটপাতিয়া মাল। আচ্ছা, সু কি বলছে, আমার বোনও আমায় এটা দিয়েছে, সেটাও ছিঁড়ে গেছে। সুয়ের এটা যুক্তি, ওর বোনও তাহলে সস্তার জিনিস দিয়েছে, ওর বোনও ওকে ফালতু জিনিস দিয়েছে। ও যে ওর ওই ছোট বোনটাকে পছন্দ করে না, মেজোটা টুকটুক 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 মেজোটার সঙ্গে বনে, টুকটুক 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 টুকটুক, দুই বেউড়ে, তো মেজোটার সাথে বনে, ছোটটাকে একদম পছন্দ করে না। তো ওই মানে এ বড় বেউড়ে, মেজো বেউড়ে ওকে একটা কিছু দিয়ে গেছিল, ব্যাগ দিয়ে গেছিল, তো সে বেশি টাকার ব্যাগ ওকে দেয়নি, ছিঁড়ে গেছে। তো ওর বোনের দেয়া ব্যাগটাও ছিঁড়ে গেছে, তার মানে মন্দিরার ব্যাগটা ছিঁড়ে গেছে। এই দুটো মানে ও কি প্রমাণ করতে চাইলো, যে ওর বোনের দেয়া ব্যাগটা ছিঁড়ে গেছে মানেই মন্দিরার দেয়া ব্যাগ, মন্দিরাকে ও যে ব্যাগটা দিয়েছে ওটা খুব ভালো, ওটা জাতের, অথচ বলছে ফুটপাথ থেকে কিনেছি 100 টাকার। আমি নিজেও নিয়েছি, আমরা তো আর দেখতে যাইনি তুই নিজে নিয়েছিস কিনা, তুই যেটা নিয়েছিস সেটা দেখা। বোনের ব্যাগ না দেখিয়ে তুই যে ওই অ্যাশ কালারের না স্লেট কালারের 100 টাকার ব্যাগ নিয়েছিস সেটা দেখা। আর তোর তো জল গরম হতো না, তোর তো ওই রকম নজর হবেই। তুই তো ফুটপাতিয়া মাল নিজেও বিশ্বাস ইউজ করিস, ফুটপাতিয়া মাল, সে তো জানি, কিন্তু মন্দিরার তো জল গরম হয়। তাকে 100 টাকার ব্যাগ দিয়েছিস, মন্দিরার একদম পছন্দ হয়নি জিনিসটা, দর্শকদের সামনে বলে দিল যে প্রথম ইউজে চেনটা কেটে গেছে। তারপর এমন দোকানে ওটা সারাতে দিয়েছে এবং সহজে নিয়ে আসেনি। একটা দোকানে জিনিস সারাতে দিলে ইঁদুরে কখন কাটে, যখন অনেক দিন ধরে দোকানে ওটা পড়ে থাকে। এই তো ব্যাগের সামনে এখানে জিনিস রয়েছে, আমাদের এখানে পাওয়া যায় না এমন জিনিস নেই, বেরোলেই অন্তত 3টে জায়গা পাবে 3 রকম ব্যাগ সারানো যায়। ব্যাগ প্যাক সেলাই করার জন্য যে অন্য ধরনের মেশিন, দর্জি টাইপের, মুচি যেখানে ব্যাগের একটা কিল ঠুকে দিলে হয়ে যায়, ব্যাগের চেন সারানো, এই জাস্ট মানে সোসাইটিতে থেকে বেরোতে হবে, শাড়ি দিয়ে সব বসে সামনে। তার মানে মন্দিরার পছন্দ হয়নি যে আমি 52 টাকা দিয়ে এসির ফার্স্ট ক্লাসের টিকিট কাটছি, আর তুই মাল আমার নাম ইউজ করে গাদা গাদা ভিউ কামাচ্ছিস, আর তুই আমায় 100 টাকার ব্যাগ দিস। কায়দা করে বলে দিল আমার কি প্রিয় অভিশপ্ত ব্যাগ, ব্যাগটা যে অভিশপ্ত সেটাও বলে দিল। আর দর্শকরা বলছে কি, যে এদের দোস্তিটাই অভিশপ্ত। এবং শুধু তাই নয়, একটা জায়গা আছে ঘোড়ামুখী 100 টাকার ব্যাগ দিয়েছে, সেটা লাভ সাইন দিয়েছে। এক্ষুনি তোমরা বলবে মন্দিরা সব জিনিসে লাভ সাইন দেয়, না না, তারপরে অনেকগুলো কমেন্টেও লাভ সাইন দেয়নি। তো যাই হোক, মানে মন্দিরা পিওরলি দেখিয়ে দিচ্ছে যে দেখো আমার সস্তার ব্যাগ দিয়েছে। ও অ্যাকচুয়ালি ওর বন্ধুর, ওর সো কল্ড বান্ধবীর মানে কি বলবো, নোংরা কথা মাথায় আসছে, মানে অন্তর্বাস খুলে দিল, তলায় যে অন্তর্বাসটা পড়া হয় সেটা টেনে খুলে দিল, বুঝতে পারছো? কারণ ওদের ভেতরে একটা গ্রাজ তো থাকবেই, ওদের মেয়েকে নিয়ে পর্যন্ত এমনভাবে কন্ট্রোভার্সি করেছিল, সেই ভিডিওটা মনে আছে, ওই যে মানবাধিকার দিদির সঙ্গে যে ভিডিওটা হয়েছিল, সেখানে ওরা বলছে আমার মেয়েটার ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবার সেখানে অনেক কথা আছে যে কেন ওইটুকু মেয়ে কন্ট্রোভার্সি দেখবে। ব্যাপারটা হচ্ছে যাদের রোজগার রুটি রুজি ব্লগিং, এবং যার মা 24 ঘন্টা কন্ট্রোভার্সি দিয়ে রোজগার করার চেষ্টা করে, বাবা কিচ্ছু করে না। বাবা ওই জিনিসটার মানে ফায়দা তোলে যে 4 ঘাটের জল খেয়ে এসছো, মন থেকে তো মেনে নিতে পারছি না, কিন্তু মেয়েটার জন্য মেনে নিয়েছি, তার বদলে তুমি আমায় সারা জীবন খাওয়াবে। এটা একটা মানে নোবেল রিভেঞ্জ, এক পক্ষে ভালো। এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা সংসার ভালোবাসি, যার জন্য এই যে মারিয়া নতুন করে জীবন শুরু করেছে, ওকে কিন্তু প্রতিষ্ঠিত ব্লগার হিসেবে লোকে দরজা খুলে দিয়েছে, হৃদয়ের দরজা। আমারও ভাল লাগে মারিয়ার ব্লগ, বুঝতে পারছো? নতুন করে শুরু করেছে, মন্দিরের ছায়া থেকে বেরিয়ে এসছে। এইটাই তো, এখানেই তো প্রবলেম। আমাকে ধরে লতার মতো বড় হলি, তারপরে আমার সমান সমান আমার কাঁধ অব্দি আসবার চেষ্টা করছিস, ইগোয় লাগবে না? মেন ব্লগারের যার ছায়া ছিল, এবার সে নামিয়ে দিয়েছে কাকে? এরই এক বান্ধবীকে, ফারিয়ার এক বান্ধবীকে নামিয়ে দিয়েছে, জুতোকে নামিয়ে দিয়েছে। এইবার জুতোর হচ্ছে কি, কেন নামিয়েছে, জুতোও একটা পার্মানেন্ট দালালি পেলো, কন্টেন্ট পেলো। এবার জুতো ফারিয়ার অনেক ভেতরের কথা জানে,
বুঝতে পারছো, এমনি এমনি লকেট দালালি দেয়নি, জানো তো। আমার একজন দর্শক বন্ধু বলছেন, খুব উইটি বুদ্ধি করে বলছে যে টিনা একটা লকেট যদি দিয়ে দিত এই জুতোকে, এতদিন টিনাকে চেটে চুটে সাফ করে দিত। ঠিক না? এই শিফটিংয়ে এত পয়সা খরচা না করে যদি এই জুতোকে একটা লকেট দিয়ে দিত, সোনার লকেট, তাহলে দুবেলা একদম নারকোল মানে নারিয়েল ফোরকে টিনাকে চাটতে বসতো। ওহ, তখন টিনার মতো চরিত্রবতী মেয়ে আর হয় না। টিনা সত্যিই চরিত্রবতী মেয়ে গো। ওই ফোকলার এপিসোডটা বাদ দিলে কিন্তু তোমরা দেখবে বাকিগুলো যে নাম লাগিয়েছে ওগুলো হিংসা করে, ওগুলো মিথ্যে কথা। বাকি দেখবে মানুষের জন্যে করা, মায়ের জন্যে করা, দাদা বৌদির জন্যে করা। এদের বাড়িতে আছে এই ছোট্ট বাচ্চাটা সিনচ্যান পছন্দ হয়েছিল, টিনা একটা কিনে দিয়েছিল সিনচ্যান। পয়সা লাগে না এতে? পয়সা লাগে না? আজকে মেয়েটাকে ছোট করার জন্যে ভ্যানের ভাড়া গোনাচ্ছে। আরে যে মেয়ে তোমার 500-600 টাকার পুতুল গিফট দেয়, ওই মিষ্টির জন্যই 200 টাকার পুতুলটা কিনছিল। তা আমি খুব খুশি হয়েছি, পুতুল না কিনে ও টুপি কিনেছে। আমি সত্যি খুব খুশি হয়েছি, তবে সে টুপি পরতে আর দেখলাম না। এবার দাদা বৌদির বাড়িতেও ইঁদুর আছে, কিন্তু কেটে দেবে। যাই হোক, ওদের বাড়িতে আমার মনে হচ্ছে না পার্মানেন্ট। কারণ দাদা বৌদির এমন কিসের স্বার্থ? স্বার্থ না হোক, প্রচণ্ড ভালো, ওরা খুব ভালো বুঝছি, কিন্তু তারও তো একটা লিমিট আছে। সত্যিই তো তাদের একটা মানে ওইটুকু ঘর গাদাগাদি করে অত জিনিস রাখা, তাদের প্রাইভেট লাইফ নিয়ে আমি চিন্তিত নই। কারণ বৌদি তার স্বামীর পাশে ঘেঁষে শোবে কিনা, সেটা আমার থেকে বৌদির আর্জটা বেশি। শীতের রাতে বরকে জড়িয়ে ধরে শোয়ার আনন্দটা বৌদি বেশি ফিল করবে। সুতরাং আমরা দর্শক হিসেবে ওদের প্রাইভেট লাইফের কথা ভেবে পেট খারাপ না করতেই পারি, মাথা খারাপ নাও করতে পারি। বুঝতে পারছো? ওর বৌদি সেখানে, তার স্বামী রয়েছে, অল্প বয়স মেয়ে রয়েছে, সে তার সংসারকে উচ্ছন্নে দেবে? এমনিই দেখছো ওর বৌদি খুব একটা টিনাকে বলে না রান্নাঘরে আসতে, কারণ কিছু কিছু মহিলা আছে যাদের রান্নাঘরে ইন্টারফারেন্সটা পছন্দ হয় না। ফিরে আসি শুয়ের ভিডিওতে। শুয়ের মানে যুক্তি, মানে এই গত 2 বছর ধরে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। বেচারা মেয়ে স্ট্রাগল, আর শুয়ের যুক্তি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, এদিকে মন্দিরার দর্শকদের জানোয়ার রে, ভিকিরি রে, অসভ্য রে, অমুক তমুক বলে যাচ্ছে, মানে দুই বন্ধু দুজনের ছুরি মারছে। এইবার দেখো, মন্দিরার দর্শকদের এত কথা বলছে, আর মন্দিরা সেখানে জিজি বাই করে গেলে দর্শকদের ভেতরে একটা রাগ হবে। তাহলে মানে মন্দিরার দর্শক বেশটা গেল খানিকটা। আর এদিকে মন্দিরা কিন্তু নাঙ্গা করছে তার দিদি ভাইকে। 100 টাকার ব্যাগ দিয়েছে, সেটাও নিজের মুখে বলতে আজকে বাধ্য হলো। 100 টাকার ব্যাগ কেউ কাউকে দেয়? জানোয়ার, অমুক তমুক কত কিছু বলছে। তা এদিকে টিনাকে বলে দর্শকদের তুই পাত্তা দিস না, দর্শকদের মনের কথা ভাবিস না, অথচ নিজে জানোয়ার বলছে। কারণ দর্শকরা অমানবিক কোনো কমেন্ট করেছে, আর টিনাকে অমানবিক কমেন্ট করে না। তো যাই হোক, ফিরে আসি। মানে 3 কন্যা নয়, 2 কন্যা 1 বুড়ি, সুতো বুড়ি। তো যাই হোক, ফিরে আসি। মন্দিরা ঠিকঠাকভাবে সংসার করছে, নজর না লাগে। মন্দিরার রোজগারটা হচ্ছে ব্লগিং থেকে। কন্ট্রোভার্সি না দিলে ব্লগ উঠবে না। যেখানে ওর মেন ব্রেড আর্ন, সেখানে কন্ট্রোভার্সি এমন একটা লেভেলে ক্রিয়েট করতে হবে যে মন্দিরা পুরো ওয়াইটি হয়ে থাক, ওকে ভুলতে কেউ পারবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করি, একটা ভিডিও যাতে মন্দিরাকে নিয়ে হয়। আজকে মেয়েকে যখন ডিম মাখিয়ে থালাটা দিচ্ছে, মেয়ে ধরে টানছে। আমি ভাবলাম এই বুঝি দেখায় যে বেডের ওপর ডিম ভাত খাচ্ছে। মা গো, আমিও রাত্রিরে ডিম রান্না করেছি। তারপরে দেখলাম না, মেঝেতে আসন পেতেছে। ওটা নর্মাল, মানে কোনো রকম কন্ট্রোভার্সি দেওয়ার জন্য নয়, ওটা মন্দিরা বলেই ভয় হয়। কারণ মন্দিরা এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, তো মাথায় ডিম মেখে পুজোর ফুল তুলতে যাচ্ছে। এমনি ওগুলো যে মেন রোজগারে হবে, এবং যার রোজগারটা ব্লগ থেকে, সে যে কন্ট্রোভার্সি দিয়ে 2টো বেশি পয়সা চাইবে, বুঝতেই পারছো তো। তাতে 10টা গাল দাও, সব কিছুতে লাভরিয়েক দেবো, যত খুশি বলে যাও, সব কিছুতে লাভরিয়েক দেবো। কিন্তু ব্রেড আর্নার আমাকে তোমার চালের দাম দিতে হবে, তেলের দাম দিতে হবে, ওয়াইফাই এর দাম দিতে হবে, মেয়ের স্কুলের ফিস দিতে হবে, জুতো জামা খাওয়া দাওয়া নানা রকম সব কিছু। আর মাঝে মাঝেই এই সমস্ত সুগু মতুকে ডেকে একটা ওয়াইটিতে সাড়া দেওয়ার মতো বড় সড়ো ফাংশন করতে হবে। সব কিছু কিন্তু রোজগারের মধ্যেই, এগুলো রোজগারের মধ্যেই। যেমন ধরো বাড়িতে পার্টি হলে বস যদি তোমার ওই শহরে অ্যাভেলেবেল থাকে না, বস আসুক না আসুক তাকে দিতেই হবে,
তাকে নেওতা দিতেই হবে। আর আমি উপরোধে ঝুঁচো প্রচুর গিলেছি। আমার ছোট্ট ছেলেটা তখন ক্রেচে থাকে, আমার ওকে ছাড়তে 1 মিনিট ইচ্ছে হয় না। আমি ভাবলাম যে আমি পার্টিতে যাব না। আমাকে বলে দিল, এই তুই নৌকা মার না। ভাইস প্রিন্সিপাল এক্ষুনি মানে প্রচণ্ড বিরক্ত হবে। মানে পার্টিতে জবরদস্তি দিতে হবে। 350 টাকা দেয়া পার্টি, একটা বিজলি গ্রিল একটা জায়গা আছে, ওয়াটার পার্ক, 350 টাকা তখন নিয়েছে। ছেলে যখন ছোট, বুঝতে পারছো কত জন্ম আগেকার কথা। উপরোধে ঢেকে গেলা, যেতেই হবে। ভাইস প্রিন্সিপাল রেগে যাবেন। আরে আমাদের এক প্রিন্সিপাল প্রত্যেক দিন ওনার নিজের নতুন গাড়ি কিনেছেন, বিশাল দামি গাড়ি, আর খুব কমফোর্টেবল। ভেতর ঢুকলেই এই শীতে উনি বেশ হিটারটা চালিয়ে দেন। আমাকে এমন জায়গায় ড্রপ করবেন, সেইখান থেকে অটো নিয়ে অর্ধেক কথা হচ্ছে যে এখানে নানা রকম ব্যাপার আছে, তো অনেক অনেক জায়গায় কাঠ নিতেই দেয় না। অনেক সময় তুমি অটো পাবেই না। যদি বা ভগবানের কৃপায় বাপ মায়ের আশীর্বাদে অটোটা পেলাম, সে মানে এত দাম নেবে, 250 থেকে 300 টাকা দাম নেবে। কিন্তু বস ইজ অলওয়েজ কারেক্ট, বুঝতে পারছো? তাই এই কথাটা এই জন্যই বললাম যে উপরোধে ঢেকে গেলা এই জিনিসটা তোমরা তাহলে বুঝতেই পারছো। উপরোধে ঢেকে গেলা জিনিসটা কি, মানে এই যে আমার পার্টিতে যাওয়া, এগুলো হচ্ছে পার্ট অফ মাই জব। তেমনি মন্দির আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েট করাটা পার্ট অফ হার জব। কিন্তু ও যে কিলো দরে শোকে নাঙ্গা করছে, সেটা বুঝতে নিশ্চয়ই পারছে, কিন্তু কিছু করতে পারবে না। যেমন তোমার সন্ডু এসে লাইভে বলে দিল যে আমি ওকে বিশ্বাস করি না, হুল এবং বৌদিবাজের চক্কর ছিল। যে মারিয়াকে নিয়ে যখন শু গেছে, ওটা হুল আর বৌদিবাজের ওখানে চক্কর ছিল। বৌদিবাজ শুকে হেল্প করতে চেয়েছিল, শু ঢুকতে দেয়নি, কেন ও তো আর এক ব্ল্যাকমেলার। শু জানে বৌদিবাজের নামে মানে থানায় জিডি হয়েছে। তা যে ধরো সহবাসের ভঙ্গি নিয়ে বৌদিবাজের সঙ্গে আলোচনা করে, সে আর জিডিটুকু জানবে না, সে আর কি বড় কথা। তো এত সমস্ত কাণ্ড হয়েছে। এবং ফারিয়াকে নিয়ে যে ও গেছিল, ফারিয়ার গোপন কথা এবং ভেতরের জিনিস কবজা করে রেখেছে, বেচবে বলেই নিয়ে গেছিল, এটা খুব ভালো করে জানে। তো সুতরাং দর্শকরা যারা মন্দিরাকে ভালোবাসে, কারণ তারা কি দেখছে যে একটা ভুল করা মেয়ে নতুন করে সংসার করতে চাইছে, যেটা আমার তেনার দর্শকরাও দেখছে যে মেয়েটা ভুল করেছে, কিন্তু এখন সম্পূর্ণ নিজের যোগ্যতায়, ওর পেছনে কেউ দাঁড়ায়নি। সৌমালি এই বলছে তো, সৌমালির পেছনে তার স্বামী ছিল, টিনার পেছনে কেউ নেই গো, ওর মাটা পর্যন্ত নেই। তো যাই হোক, টিনার বাবা এগিয়ে আসুক না গো, এরকম সিচুয়েশন হতে পারে না, স্বপ্নের সিচুয়েশন। টিনার বাবা এগিয়ে এলো, টিনার মাথায় হাত রাখলো, ভাবতে ক্ষতি কি? চলো, আমি একটু আমার বন্ধুদের সঙ্গে ভেবে নিলাম ক্ষতি কি, যে টিনার বাবা টিনার হাত ধরে, ঠিক যেরকম সেই হক সিনেমাটায় ইয়ামি গৌতমের সঙ্গে সব সময় তার আব্বু ছিল। মুসলিম সমাজ কি গোঁড়া, কিন্তু ওর আব্বু ওর সঙ্গে ছিলেন। আমরা ভাবতেই পারি টিনার বাবা এলো, ওর পাশে দাঁড়ালো, যাকে ফিরে আসে। তো ব্যাপারটা হচ্ছে, এটা বন্ধুত্ব না ছাতার মাথা? ওরা দুজনকে পছন্দ পর্যন্ত করে না, আমার মনে হচ্ছে এর নাম বন্ধুত্ব? বন্ধু বেশি, শত্রু এরা। ওকে ছুরি মারে, সে তাকে ছুরি মারে। আজকে তো মন্দিরা পুরো নাঙ্গা করে দিল। অভিশপ্ত ব্যাগ। আমার বাড়ি মজা লেগেছে। বলার কি দরকার যে প্রথম দিন গেলাম, চেন ছেড়ে গেল, তারপরে এমন কাণ্ড হলো, এমন একটা মুচির দোকানে দিয়ে ভুলেই গেলাম যে ইঁদুরে খেয়ে গেল। ব্যাপারটা বুঝছো না যে আমাকে 100 টাকার ব্যাগ দিয়েছে, সেটা বলা হচ্ছে। অনেক রাত রাখছি গো, তোমরা ভিডিওটা দেখে নিও এবং কমেন্ট নিশ্চয়ই করো।